ভিন্ন ভিন্ন শ্রেণীর দর্শকদের জন্য বিভিন্ন ধরনের সিনেমা তৈরি করে থাকে। শিশুদের জন্যও নির্মিত করেন শিশুতোষ চলচ্চিত্র। তবে বহুল জনপ্রিয় কিড অ্যাকশন সিনেমা কারাটে কিড মুক্তির পর শিশুতোষ সিনেমার ধারণাই পাল্টে যায়। সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে শিশুসহ সকল দর্শকদের মাঝে। কারাটে কিড সিনেমার জনপ্রিয়তার কথা চিন্তা করেই এবার আসতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি কারাটে কিড লেজেন্ড। কারাটে কিড লেজেন্ডস মূলত আমেরিকান মার্শাল আর্ট ড্রামা ঘরানার সিনেমা। এটি পরিচালনা করেছেন জোনাথান এন্টু স্টল ও রচনা করেছেন রব লিভার। লাস ভেগাসে বেশ ঘটা করে আয়োজিত হচ্ছে সিনেমাকন উৎসব। এই উৎসবে সব তারকা ও নির্মাতারা এসেছেন নিজ নিজ সিনেমার প্রচারণার উদ্দেশ্যে। সিনেমাকন মূলত হল মালিক কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়ে থাকে, তাই নির্মাতা ও তারকাদের কাছে এই উৎসবের গুরুত্ব অনেক। এরই ধারাবাহিকতায় সিনেমাকনের মতো বড় মঞ্চে উন্মোচিত হলো কারাটে কিড লেজেন্ডসের ট্রেলার। প্রথম কিস্তি কারাটে কিডের গল্পের ধারাবাহিকতায় মুক্তি পাবে কারাটে কিড লেজেন্ডস, যেখানে গল্পে কোনো ভিন্নতা দেখা যাবে না, তবে দেখা যাবে নতুন মুখ। সম্প্রতি লাস ভেগাসে সিনেমার অভিনেতা বেন ওয়াং ও রাল্ফ ম্যাকিউ যোগ দেন সংবাদ সম্মেলনে। বলেন সিনেমায় অভিনয় ও শুটিং সেটের অভিজ্ঞতা। কারাটে কিডের সেটে পা রাখা স্বপ্ন পূরণের মতো ছিল। আমি প্রথমে একজন ভক্ত হিসেবে এই সিনেমায় যোগ দিয়েছি। আমি কারাটে কিডের সবগুলো কিস্তি দেখেছি। 2010 সালে যখন কারাটে কিড মুক্তি পায় তখন আমার বয়স মাত্র 10 বছর, আর আমি তখনই মার্শাল আর্ট শেখা শুরু করেছিলাম। তাই তখন সিনেমাটি দেখতে আমার খুব ভালো লেগেছিল। 4 দশকেরও বেশি সময় ধরে ড্যানিয়েল লারুসোর চরিত্রে অভিনয় করে আসছেন ম্যাকিও। প্রকাশ করলেন মার্শাল আর্টের সাথে তার সংযোগ। আমি যদিও অতটা পেশাদার না, তবে আমি একজন ব্ল্যাক বেল্ট ধারী। কোবরা কাই সিনেমা করার সময়ই আমি মার্শাল আর্টের প্রতি গুরুত্ব দেই। আমরা তখন ক্লাসিক গোজোরিউ স্টাইল বেছে নিয়েছিলাম। মার্শাল আর্ট আসলে যুদ্ধের থেকেও বেশি কিছু। এটি আত্মরক্ষার বিশেষ একটি উপায়। সিনেমাটি মূলত কারাটে কিড ফ্র্যাঞ্চাইজির নতুন একটি অধ্যায়, যেখানে অভিনেতারা এমন কিছু করতে চেয়েছেন যেটা দর্শকদের ভালো লাগবে ও তারা সমর্থন দেবে, এমনটাই জানান সিনেমা সংশ্লিষ্টরা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।